নমস্কার, আমি ডক্টর সৌম্যকান্তি দত্ত, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজকে আমরা আলোচনা করব পেসমেকার বিষয়ে। পেসমেকার কি, কেন এবং কিভাবে ইমপ্ল্যান্ট করা হয়, কাদেরই বা পেসমেকার দরকার, পেসমেকার বসানোর পর কোনো অসুবিধে হতে পারে কিনা, তার রেগুলার চেক আপ কিভাবে করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা একটা ছোট্ট আলোচনা আজকে করব। অনেক ধরনের মানুষই হঠাৎ করে অজ্ঞান হয়ে যান। কোনো কারণ ছাড়াই দেখলেন একজন দাঁড়ানো মানুষ হঠাৎ করে পড়ে গেল, যাকে আমরা সিনকোপি বা লস অফ কনসাসনেস বলে থাকি। এই পেসমেকার রিলেটেড ইস্যুস জেনারেলি ডায়াগনোসিস করা হয় অ্যারিথমিয়াস দেখে, মানে সেটা ব্র্যাডি অ্যারিথমিয়াস হতে পারে বা ট্যাকি অ্যারিথমিয়াস। পেসমেকার তাদেরই দেওয়া হয় যাদের হার্ট রেট অত্যন্তভাবে কম, যাদেরকে আমরা শিক সাইনাস সিনড্রোম বলে থাকি, অথবা কোনো ক্ষেত্রে অ্যাডভান্সড এভি ব্লক বা কমপ্লিট হার্ট ব্লক ইসিজি দেখে ডায়াগনোসিস করা হয়। অনেকেই বলতে পারেন যে আমি কোন বয়সে পেসমেকার লাগতে পারে, পেসমেকার নেওয়ার পর আমার বয়সজনিত এবং আদার্স কোনো সমস্যা হবে কি না সেই সব বিষয়ে জিজ্ঞাসা করে থাকেন। উত্তরটা হলো যে কোনো বয়সে যদি আপনার হার্ট রেট কমে যাচ্ছে, যদি আপনার অ্যাডভান্স ব্লক দেখা যাচ্ছে, যদি কমপ্লিট হার্ট ব্লকের পেশেন্ট হন, তাহলে সেক্ষেত্রে জীবনদায়ী ইন্টারভেনশনাল থেরাপি হিসেবে পেসমেকার একেবারেই অত্যাবশ্যক। এবং যেটা কথা অনেকেই জিজ্ঞাসা করেন যে পেসমেকার হওয়ার পর আমরা নর্মাল লাইফ লিড করতে পারবো কি পারবো না। আজকালকার দিনে এই পেসমেকার এতটাই অ্যাডভান্সড যে আপনারা মোবাইল ফোন থেকে শুরু করে ইলেকট্রিক বোর্ড সবকিছুই নর্মাল ভাবে ব্যবহার করতে পারবেন। সেই রকম কোনো বাধা নিষেধ নেই যে পেসমেকার হওয়ার পরে আপনারা নর্মাল লাইফস্টাইল লিড করতে পারবেন না। পেসমেকার ছোট হতে হতে এতটাই ছোট হয়ে গেছে যে জেনারেলি একটা 10 টাকা বা 20 রুপিস কয়েন যদি আমরা দেখি, তার চেয়েও ছোট পেসমেকারের ব্যাটারি। তাছাড়াও আছে লিডলেস পেসমেকার, মানে যেখানে কোনো রকম ভাবেই কোনো তার শরীরে ঢোকানো হয় না, সোজা হার্টের ভেতরে পেসমেকারকে ইমপ্ল্যান্ট করা হয়। বাইরের থেকে বোঝাও যাবে না যে পেশেন্টের পেসমেকার আছে বা না। এরপরে আসি পেসমেকার রিলেটেড প্রোগ্রামিং বিষয়। মানে ধরুন আপনার পেসমেকার বসানো হলো, আপনি অজ্ঞান হয়ে গেছিলেন বা চোখের সামনে ধোঁয়া দেখেছিলেন, সেই কারণে একজন ইলেকট্রোফিজিওলজিস্ট বা কার্ডিওলজিস্ট আপনার পেসমেকার বসালেন। পেসমেকারকে নিয়মিতভাবে প্রোগ্রামিং বা নিয়মিতভাবে তার চেক আপ করানো জরুরি। খালি ইসিজি বা ইকোকার্ডিওগ্রাফিক ডায়াগনোসিসই নয়, পেসমেকার প্রোগ্রামিং থেকে আমরা জানতে পারি যে মানুষ কত পার্সেন্ট পেসমেকার ডিপেন্ডেন্ট, পেসমেকারের ব্যাটারি কতদিন আছে, তার থ্রেশহোল্ড, তার ইম্পেডেন্স বা আদার্স যে প্যারামিটার্স সেগুলো সব ঠিকঠাক আছে কিনা। আজকাল ওয়াইফাই সিস্টেমে পেসমেকার প্রোগ্রামিং করা হয়, মানে আপনাকে সেইভাবে যে বড় ব্যাটারি চাপিয়ে পেসমেকার প্রোগ্রামিং করতে হবে সেই রকম নয়। কাজে পেসমেকার প্রোগ্রামিংও অনেক ইজি হয়ে গেছে, আপনি বাড়িতে বসেও তার প্রোগ্রামিং করতে পারেন, কোথাও যাওয়ার আবশ্যকতা নেই। এখন সমস্যা হলো পেসমেকার রিলেটেড কিছু কমপ্লিকেশন। হ্যাঁ, যে কোনো অপারেশনেরই একটা কমপ্লিকেশন হতেই পারে, যেমন পকেট ইনফেকশন থেকে শুরু করে লিড ইনফেকশন থেকে শুরু করে অনেক কিছুই কমপ্লিকেশন হতে পারে, লিড ফ্র্যাকচার বা আদার্স লিডের যে ইনসুলেশন থাকে সেগুলো ব্রেকেজ হয়ে যাওয়া, বাট সেগুলো অত্যন্ত নগণ্য, এগুলো জেনারেলি মানুষকে কোনো অসুবিধে করে না। পেসমেকার প্রোগ্রামিং এর মাধ্যমে যদি আমরা প্রতি বছর তাকে চেক আপে রাখি, যে মানুষের পেসমেকার আছে তারা নিয়মিতভাবে যদি চেক আপে থাকেন, তারা পেসমেকার রিলেটেড যে কোনো ইস্যুই ডায়াগনোসিস করা পসিবল এবং ট্রিটমেন্ট করাও পসিবল। এখানে অনেকে জিজ্ঞাসা করেন যে পেসমেকার বসালে কি আমার হার্ট অ্যাটাক বা হাইপারটেনশনের ওষুধ বা ডায়াবেটিসের ওষুধ খেতে হবে না বন্ধ করে দেবো। উত্তরটা হলো পেসমেকার বসানো হয় জেনারেলি যাদের ইলেকট্রিক্যাল ব্লকেজ থাকে হার্টে, তার সাথে হার্টের করোনারি বা হার্টের রক্ত চলাচলের সিস্টেমের কোনো সম্পর্ক নেই। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের হার্ট অ্যাটাক হয়েছে সেই ধরনের পেশেন্টদেরও হার্ট অ্যাটাকের পর যদি অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করা হয়, তারপরেও দেখা যায় যে অনেকের ক্ষেত্রে এই ইলেকট্রিক্যাল ব্লকেজ পারসিস্টেন্ট থেকে গেল। তো সেই ক্ষেত্রে আমরা পেসমেকারের অ্যাডভাইস করে থাকি। যদি ইলেকট্রিক্যাল ব্লকেজ রিভাস্কুলারেশন বা অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারির পর থেকে যায়, সেক্ষেত্রে পেসমেকার বসানো একটা আনুষঙ্গিক ইন্টারভেনশনাল থেরাপি হিসাবে জেনারেলি প্রেসক্রাইব করা হয়। এরপরে আসি ট্যাকি অ্যারিথমিয়াস, মানে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হার্ট রেট অত্যন্ত ভাবে বেড়ে যাচ্ছে বা ভেন্ট্রিকুলার ট্যাকি অ্যারিথমিয়াস, যেগুলো লাইফ থ্রেটানিং সিচুয়েশন হয়ে থাকে, সেই সব ক্ষেত্রে যদি হার্টের ইজেকশন ফ্র্যাকশন মানে হার্টের পাম্পিং ক্যাপাসিটি কম থাকে, সেইগুলোর জন্য নতুন ধরনের পেসমেকার আজকালকার দিনে আছে, যেমন আইসিডি ইমপ্ল্যান্টেবল ডিফিব্রিলেটর, সিআরটি দ্যাট ইজ কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি, যেটা আপনার হার্টের পাম্পকেও ইনক্রিজ করতে পারে। কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো আজকালকার দিনে ফিজিওলজিক্যাল পেসিং, মানে নর্মালি যদি আমরা ওল্ড এজ পেসমেকার বসাই সেক্ষেত্রে হার্টের রিদম অ্যাবনর্মাল হতে পারে, কিন্তু ফিজিওলজিক্যাল পেসিং বা হিজ বান্ডল এলবি এরিয়া পেসিং এর মাধ্যমে আমরা আপনার প্রিভিয়াস নর্মাল হার্টবিটকে একদম স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হব। সেই কারণে
আজকে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট হিসাবে আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট, যদি আপনাদের ইসিজিতে অ্যাডভান্স ব্লক বা সিক্স সাইনাস সিনড্রোম বা কমপ্লিট ব্লক ধরা পড়েছে, আপনি কোনো কার্ডিওলজিস্ট বা মেডিসিন স্পেশালিস্টের মাধ্যমে রেফার্ড হয়ে যদি কার্ডিওলজিস্টের কাছে যান, যদি দেখেন যে পেসমেকারের ইন্ডিকেশন রয়েছে, কোনোভাবেই হেজিটেট করবেন না। কারণ পেসমেকার এমন একটা জিনিস যেটা আপনার লাইফ থ্রেটেনিং সিচুয়েশন থেকে, সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট থেকে আপনাকে মুক্তি দিতে পারে। সেই কারণে আমাদের রিকোয়েস্ট, সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি কোনো রকম পেসমেকার রিলেটেড ইস্যুস আসে, তৎক্ষণাৎ আপনারা কার্ডিওলজিস্টের সাথে পরামর্শ করুন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।